এলাকায় নাই, আকাম করতে রাজি, বিয়া করতে রাজি না। যার বউ নাই তার বউর অভাব নাই। এখন যে কোনো জায়গায় যদি দেখেন এদেরকে কাজী রেখে বিয়া পড়ায় দিবেন। বাপ মায় আমার সন্তান ছোট, বিয়ে বুঝবে কি? যেই পোলা পিরিত বুঝে গাছের নিচে বসা, ওটা বিয়েও বুঝবে। এজন্য বিয়ে দিয়ে দেন সময় মতো, জেনা ব্যভিচার থেকে সমাজ হেফাজত থাকবে। শুধু তাই নয়, বিয়ে যত সময় মতো দিবেন, বিয়ে যত তাড়াতাড়ি দিবেন, আল্লাহ পাক রিজিকের ফায়সালাও করবে তাড়াতাড়ি। আমাদের দেশের মানুষেরা বিয়ে করে 30-35 বছর পার হওয়ার পরে, এরপরে বিয়ে যেটা করছে ওটার বয়স মনে করেন 32, 34, 35। এখন বিয়ে শাদী করার পরে এবার অপেক্ষা করে হানিমুন করবে, তো 5-7 বছর খালি হানিমুনের জন্যই যায়। বয়স হয়ে গেছে এবার 40 পার, সন্তান নেয় না। দূর নিমুনি, সন্তান নিলে তো শেষ, মজা নাই। এতদিন সন্তান নেয় না, যখন 40 বছর পার হয়ে গেছে এখন চিন্তা করছে না, এখন বাপ হওয়া দরকার। এখন এমন করছে অর্ডার দিলেই মনে আল্লাহ তার সন্তান দিয়ে দিবে। এখন এত চেষ্টা করে সন্তান আর হয় না। যেই সন্তান আর হয় না, তখন কি আর করবে? খালি কিছুদিন পর পর আজমির শরীফের দরবারে দৌড়ায়, অথবা খাজা বাবার দরবারে দৌড়ায়। বাবার দরবারে যায়, বলে বাবা গো, বিয়ে তো করলাম এত বছর, সন্তান তো হয় না। বাবাও তো সেই কোয়ালিটিরই বাবা। বাবা কয়, আচ্ছা বিবি যাতে আমাদের কাছে 1-2 দিন রেখে যাও, সুমন্দার সু কালা কুত্তার সন্তান হয়ে যাবে। কি ভণ্ড না ভালো? এজন্য সন্তান নেওয়ার জন্য আগে বিয়ে করা দরকার, বিয়ের সাথে সাথে সন্তান নেওয়ার ট্রাই করা দরকার। হানিমুন যা করবেন, যারা ওলামা একরাম আছে, ইমানদার আছে, এরা বিয়ে করার পরে এরা কি বউরে নিয়ে মজা করে না? নাকি সে একাই করে? সে একা করে না, সে 10 জন নিয়ে করে। আর ওলামা একরাম ইমানদাররা নিজেরা একা করে। কারণ সে তার বউরে যখন দেখায়, সমস্ত রাস্তাঘাটের মানুষকে দেখায়। মুচিও তার বউর দিকে যেই নজরে তাকায়, সেও গভীর রাতে তার বউর দিকে একই নজরে তাকায়। পার্থক্য রইল কোথায়? রিক্সাওয়ালা তাকায় ভাবে সে ভালো, এবার হইল সে এলাকার চেয়ারম্যান, তার একটা বউ সম্মান আছে না আলাদা, তার বউরে মুসি দেখা ওরকম করে না, বউ সেই ভাই সেই। কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারদের বউরে দেখে ওটা বলতেও পারে না, দেখতেও পারে না। এই জন্য আমরা আমাদের বউদেরকে নিয়ে মজা করি একা, তোমার বউরে নিয়ে তুমি একা মজা করো না, আরো 10 জন নিয়ে মজা করো। খারাপ কাজ না ভালো কাজ? এরপরে আমাদের এহসাস নাই। আর বিয়ে করার কথা বললে আরো উল্টা পাল্টা কথা, কি না খাওয়াবে কি? নিজের পায়ে দাঁড়াতে শিখে নাই। তা নিজের পায়ে দাঁড়াতে শিখে নাই, দাঁড়ায় কার পায়ে? বান্দরের পায়ে দাঁড়ায়? অবস্থা এরকম। সন্তানরে বিয়ে দেব কবে? একটু নিজের পায়ে দাঁড়াক, একটু চাকরি বাকরি করুক, তারপরে বিয়ে দেবো, কোনো সমস্যা নেই। অথচ আল্লাহ পাক বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইয়াকিন করে বিয়ে করে সময় মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যদি গরিবও থাকে, আল্লাহ পাক তাকে ধনী বানায় দিবেন। এই কথা কার? আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? এই জন্য সন্তানদেরকে সময় মতো বিয়ে করান। বাল্য বিবাহের কথা বলতেছি না আমি, সময় মতো বিয়ে করান। তাহলে দেখবেন সন্তানের সম্পদ এবং সন্তান উভয়টাতেই বরকত দিবেন কে? পোলাপান যেগুলা প্রেম প্রীতি বুঝে, এগুলা বিয়ে শাদীও বুঝে। আজকালকার সমাজে 12 বছরের পোলাপান পর্যন্ত 9 বছরের মেয়ের নিয়ে রাস্তাঘাটে বেরোয় ভালোবাসা দিবস পালন করতে। এটা আমাদের সন্তানে নাই, অথচ বাপ মার কোনো খবর নাই। এতটা বেহাল দশা আমাদের সমাজে। আল্লাহ পাক এই সমাজকে হেফাজত করুক, জন্য বলেন আমিন। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেটি? ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনার আমার প্রত্যেকের জবাব দেওয়া লাগবে। এই ভয়টা থাকা, এটা মুমিনের গুণ। রব্বুল আলামিন বলে, বান্দা এই এতটুকুন ভয় যদি রাখো, দাঁড়ানো লাগবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। একটা নয়, আমি আল্লাহ পাক এই চিন্তার কারণে 2টা জান্নাত তোমাদের জন্য রেডি রাখবো। মুসলমান, যদি অনেক সময় আমরা গুনাহ করে ফেলি, অনেক সময় আমরা নেকের পথে চলতে পারি না, কিন্তু এরপরও একটা মনের ভিতরে ভয় থাকে, অনুতপ্ততা থাকে। হায় হায়,
এত গুনাহ আমার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? এতটুকুন ভয়টাই জরুরি। এতটুকুন ভয় যদি কোনো মানুষের ভিতরে না থাকে, ও তো মুসলমান হতে পারে না, ও নালায়েক, না খান্দা, নাজিস, বেঈমান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু আগের জামানার ঘটনা, একজন বান্দা, যেই বান্দাটা নেক কাজ তেমন করতো না, সাকরাতুল মউত যখন চলে আসছে, বান্দাটা ডাক দেয়া বলে, সন্তান, তোমাদের কাছে আমার ওসিয়ত, আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে তোমরা একটা কাজ করবা। বলে, কি কাজ? বলে, আমি তো দুনিয়ার জমিনে সুন্দর করে ইবাদত বন্দেগী করে যেতে পারি নাই, আল্লাহ পাকের সঙ্গে তাআল্লুক ভালো রাখতে পারি নাই। খুব বুঝবেন, দেখেন ভাইরা আমার, শুনেন, একটা বান্দা ইবাদত করতে পারে নাই, একটা বান্দা নেকের কাজ করতে পারে নাই, এই বান্দাটা এখন সন্তানদেরকে ওসিয়ত করে ডাক দিয়া বলে, সন্তান আমার, আমার দিলের ভিতরে বড় ভয়, আমি আমার মালিকের সামনে কোন মুখ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াবো? আমার কাছে এমন কোন চেহারা নাই যে আমি আমার চেহারা নিয়ে আমার মালিকের সামনে দাঁড়াই। আমি নামাজ ঠিক মতো পড়ি নাই, ইবাদত করি নাই, মালিককে ডাকি নাই, কিন্তু আমার এখন ভয় হয় যদি আমার মাওলা আমাকে জাহান্নামের আগুনে দেয়, আমার হালত কি হবে এটা আমার জানা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোটাকে ভয় পাই। আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে, বান্দা, এমন কি আমল তুমি আমার কাছে নিয়ে আসছো যে আমলটার উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব, এমন কথা যদি আমার মালিক বলে, আমার জান্নাতে যাওয়ার মতো কোনো উসিলা তো আর নাই। এই বান্দাটাই ভয় করতে 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 সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান, আমি তোমাদেরকে মরার আগে একটা ওসিয়ত করলাম, আমার ওসিয়তটা তোমরা খেয়াল করে শুনবা আর পালন করবা। যদিও আমার ওসিয়তটা তোমাদের কাছে ভালো লাগবে না, কিন্তু আমি তোমাদেরকে যে ওসিয়ত করব, ওসিয়তটা আমি আমার দিল থেকে করব, তোমরা আমার ওসিয়তটা সুন্দর করে পালন করবা। সন্তানদেরকে সুন্দর করে এই কথা বলে, সন্তানরা বলে, বাবা আপনি বলেন। বাবা ডাক দিয়া বলে, সন্তানেরা, আমার ইন্তেকালের পর লাশ তোমরা সময় মতো দাফন দিবা না, আমার লাশটা তোমরা দাফন কাফন কোনো কিছুই দিবা না। অন্যদের মতো দাফন যেভাবে দেয়, মাটির ভিতরে যেভাবে দেয়, আমার লাশটা সেভাবে দাফন দেওয়া দরকার নাই। কি করব বাবা, আমার লাশটা তোমরা কি করবা? আমি তোমাদেরকে একটা সুন্দরভাবে পরামর্শ দেই, কথা বলে যাই। তোমাদের কাজ হলো, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে তোমরা লাশটা দাফন না দিয়া একটা কাজ করবা, বিশাল বড় মাঠের ভিতরে নিয়ে যাবা, যাওয়ার পরে লাকড়ি ধরাইবা, আগুন ধরাইবা, এমন লাকড়ি দিবা যেই লাকড়িতে আগুন বেশি জ্বলে, এমন তেল দিয়ে দিবা যেই তেলে অতি দ্রুত আগুন ধরে যায়, আগুনটা যেন দাও দাও করে জ্বলে, এমন একটা আগুন দিবা, এমন লাকড়ি দিবা। আর আমার ইন্তেকালের পরে সাথে সাথে আমার লাশটা দাফন না দিয়া তোমরা ওই আগুনের ভিতরে জ্বালায় দিবা। সন্তানরা ডাক দিয়া বলে, বাবা এটা কেমনে সম্ভব? একটা সন্তান হয়ে বাবার লাশটা নিজের চোখের সামনে আগুন দিয়ে পোড়ানো সম্ভব নয়। বাবা ডাক দিয়া বলতেছে, এটা আমার ওসিয়ত, তোমাদের জন্য মানা জরুরি। আমি তোমাদেরকে ওয়াদাবদ্ধ করাইলাম, আমার লাশটা তোমরা জানাজা না দিয়া, দাফন না দিয়া, সুন্দর করে আগুন দিয়া জ্বালা ছাই করে ফেলবা। খুব খেয়াল করবা, একটা বালু, একটা কণাও যেন, একটা হাড্ডি যেন বাদ না পড়ে। আমার প্রত্যেকটা হাড় যেন একদম ছাই ছাই হয়ে যায়। সন্তানরা ডাক দেয়া বলে, পিতা আপনার ওসিয়ত আমরা মানতে চাই, মানবো, কোনো টেনশন নাই। বাবাটা অসুস্থ হতে হতে হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাবা এবার ডাক দেয়া ওসিয়ত করে এই কথাটাও বলেছিলেন, যখন নাকি আমার লাশটা আগুন দিয়ে পুরানো হয়ে যাবে, তখন যেই ছাইগুলো তোমরা পাইবা, এই ছাইগুলোকে কয়েকটা ভাগে ভাগ করবা। এই ছাইগুলোকে প্রথমে তোমরা বালুর সঙ্গে, মাটির সঙ্গে মিশায় দিবা, তারপরে ছাইগুলোকে নদী সমুদ্রের সঙ্গে ভাসা